বগুড়ায় যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলায় আহত হন ছাত্রদল কর্মী সাকিব। গত শুক্রবার বিকালে গাবতলী উপজেলার দুর্গাটা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। জানা যায়, দুর্গাটা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল ও একই ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক আশিকের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ এ হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ছাত্রদল কর্মী সাকিব। আহত সাকিব বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাকিব জানায়, ভাই ওখানে মানে থাকা অবস্থায় তার ছেলেবেলে যত ছিল এগুলো আগে ছাত্রলীগ করতো, তো হঠাৎ করে আসে পিছন থেকে আমার মাথায় হিট করে প্লাস আমাকে চাকু মারে। তো আমি দেখতে পারি সেখানে আসিল হচ্ছে লালনের ছেলে চয়ন, তারপরে রিক্ত, তারপরে জুয়েল নম্বর ছেলে লিখন, তারপরে শিলদবাড়ি বিপ্লব ও হচ্ছে দুর্গাটা ডিগ্রি কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক। কিন্তু আগে ও একদিন আগে ছাত্রলীগ করতো একদিন। স্থানীয়দের দাবি, যুবলীগ নেতা ও দাদন ব্যবসায়ী জুয়েল রাতারাতি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মিশে আওয়ামী লীগ আমলে অর্জিত অবৈধ টাকার গরমে এখনো বিভিন্ন নির্যাতন ও হয়রানি করেই চলছে। লিখন জুয়েল মেম্বরের ছেলে লিখন, তারপরে কীর্তিনের লালনের ছেলে চয়ন, তারপরে আরেকটার নাম কি জানি রিক্ত। এরা কিশোর গ্যাং এমন ভাবে চালায়, এরা সবাই নেশাগ্রস্ত, অল্প বয়সী, হাই স্কুলে পড়ে এবং এমন মাত্রা দিত এদের বাপ দাদার টাকা পয়সা মাদকের এবং আওয়ামী লীগ আমলে এদের ইয়েতে দুর্গাটাবাসী অসুস্থ। হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ জানান, তার কর্মীকে অন্যায়ভাবে ছুরিকাঘাত করা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আহত সাকিবের পিতা রবিউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আতিককে গ্রেপ্তার করেছে গাবতলী থানা পুলিশ। ওরা দল করতো আওয়ামী লীগ, এখন আশিক ভাই তো বিএমপি করে, বিএমপি ওদেরকে নিয়ে আশিক ভাই হচ্ছে প্রোগ্রাম করে, বিএমপি বানায়, কিন্তু ওরা তো বিএমপি না, ওরা আওয়ামী লীগ। আমরা পলাশ ভাই আসতেছে, চল আগাই নিয়ে আসি, তা আমরা আগাই গেলাম। তে ওরা ছেলেবেলে ওই জায়গায় দাঁড়াইছিল, আশিক ভাই দাঁড়াইছিল, যে ওকে লিপ দেয় আশিক ভাই, তো ওরা দাঁড়াইছিল। তা আমরা ওটা ভাবিনি যে ওরা আমাদের প্রতি আক্রমণ করবে, ওরা দেখতেছে আমাদের। যুবলীগ, ছাত্রলীগ ও ছাত্রদলের যৌথ হামলার এমন ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।